ইমিটার সেকশন থেকে, সেখানে হতে পারে <5% রিকম্বিনেশন হয় বেসে, আর বাকি 95%, more than 95% কালেক্টরে পৌঁছায়। তার মানে যদিও <5%, তারপরেও এটা একটা পোর্শন অফ দ্য কারেন্ট দ্যাট ইজ কল্ড দ্য বেস কারেন্ট। সো দ্য কালেক্টর বেস জাংশন, আমরা যদি এটাকে বলি যে দ্যাট পার্ট অফ দ্য ইমিটার কারেন্ট হুইচ রিচেস দ্য কালেক্টর টার্মিনাল, সেটাকে আমরা আলফা আই দিলাম, কারণ আমরা জানি কালেক্টর কারেন্ট, হ্যাঁ, আলফা ইকুয়ালস টু কি, কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আই, না কিছুক্ষণ আগে আমরা পড়েছি নাকি? यस सर। হ্যাঁ, টোটাল যে কালেক্টর কারেন্ট যেটা আমরা পড়েছি কিছুক্ষণ আগে, সেটা হলো, হ্যাঁ, আলফা ইকুয়ালস টু কি, আলফা ইকুয়ালস টু IC divided আইসি by ডিভাইডেড বাই আই। I। তো আইসি ইকুয়ালস টু আলফা আই, এটা আমি বলতে পারি যেটা এমপ্লিফিকেশন ফ্যাক্টর হিসেবে যাচ্ছে, দ্যাট মিনস যেটা আমরা ইমিটারে দিচ্ছি, আউটপুট হিসেবে আমরা কালেক্টরে পাচ্ছি এমপ্লিফাই হয়ে। হ্যাঁ, এটাকে কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর বলা হয়। তো সেক্ষেত্রে আমরা এই এই যে আলফা আই, এই সেকশনটা হলো যেটা তুমি ইমিটার থেকে পাচ্ছ। কতটা ক্লিয়ার? ইমিটার যে থেকে যে সাপ্লাই দিচ্ছ, সেটার যে কারেন্ট আউটপুট, সেটা তুমি পাচ্ছ হলো কালেক্টরে এসে, এই পোর্শনটা হলো আলফা আই ই। এটা হলো ট্রানজিস্টর রিঅ্যাকশনের কারণে। কিন্তু দেয়ার ইজ অ্যানাদার পোর্শন অলসো, যেমন আমরা যখন পড়েছিলাম যে ডায়োডের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ারও কিন্তু অনেক সময় কারেন্ট প্রবাহিত করে। হতে পারে এটা খুবই ইনসিগনিফিকেন্ট, বাট ইউ ক্যান কনসিডার। এবং আমরা যখন বিএ ক্যারেক্টারিস্টিক্স দেখিয়েছি, তখন কিন্তু রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে দিস কারেন্ট, দিস মাইনরিটি, দিস কারেন্ট, the reverse current will be flown by the minority carriers। কথাটা বুঝেছো? এখানেও সেম একটা সেকশন আছে, যেটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। ধরো তোমার কোনো কারণে তুমি কোনো ইনপুট দিচ্ছ না, সেক্ষেত্রে কি কোনো কারেন্ট আউটপুট সার্কিটে থাকবে না? অফকোর্স থাকবে, ডিউ টু দ্য মাইনরিটি carriers, as still this is reverse bias, but in case of majority carrier this is reverse bias, but for the minority carriers this is not reverse bias, this is forward bias. So there will be some flow of electrons, minority carriers, that will constitute the leakage current. So the leakage current is due to the movement of minority carriers across the base collector junction on account of its being reverse bias। reverse bias যেহেতু মাইনরিটি কারেন্ট ফ্লো করে, হ্যাঁ, সেজন্য কিছু কারেন্ট তুমি পাবে, বাট দিস কারেন্ট ইজ ভেরি ভেরি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য কি কারেন্ট দ্যাট ইউ উইল গেট ফ্রম দ্য ইমিটার সেকশন। সো a alpha I will be the majority of the portion that we get as an output. This I leakage is the current that is due to the minority carriers. It will be effective when there will be no ইনপুট কারেন্ট। যদি ইনপুট সার্কিটে তুমি সার্কিট অফ রাখো, সেক্ষেত্রে তুমি লিকেজ কারেন্টটা দেখতে পারবে, যদিও সেটা খুবই ইনসিগনিফিকেন্ট। সো টোটাল কালেক্টর কারেন্টটা তাহলে আমরা কিভাবে লিখতে পারি? সো টোটাল কালেক্টর কারেন্ট ইকুয়ালস টু আলফা আই প্লাস হলো কি আই লিকেজ কারেন্ট। কতটা বুঝেছো? তার মানে এই পোর্শনটুকু যেটা তুমি ইনপুট থেকে পাচ্ছ, আর এই পোর্শনটুকু হলো আউটপুট সার্কিট রিভার্স বায়াস থাকাতে মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা, কারণ মাইনরিটি ক্যারিয়ারের জন্য সেটা কি ফরওয়ার্ড বায়াস, যেটা মেজরিটি ক্যারিয়ারের জন্য কি রিভার্স বায়াস। মনে থাকবে কথাটা? यस It सर। is clear that if I equals to 0, that means তুমি কোনো কারেন্ট প্রবাহিত, কোনো ইনপুট দিলে না, a small leakage current still flows in the collector circuit. This collector current is abbreviated as ICBO. That means collector based junction when the emitter current is 0. That means this is the collector based current when the emitter is open। কথাটা বুঝেছো? দিস ও ইজ ফর ইমিটার ওপেন, দ্যাট মিনস তুমি কোনো ইনপুট দিচ্ছ না, ওপেন আছে, স্টিল দ্যার ইজ এন কালেক্টর কারেন্ট, স্টিল দ্যার ইজ এন কালেক্টর কারেন্ট ডিউ টু দ্য মাইনরিটি ক্যারিয়ার, সেটাকে বলা হয় আইসিভিও। তাহলে এখান থেকে আমরা যদি ইকুয়েশন ফর্ম লিখি, তাহলে দেখো
তাহলে আমরা অলরেডি জানি ইমিটার কারেন্ট ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। এখন যদি আমরা এটা এখানে বসাই, এ আলফা আলফা আই আই এর মান যদি আইসি প্লাস আইবি বসাই এখানে, হ্যাঁ, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি আইসি ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা আইবি প্লাস আইসি বিও ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা। এই ধরনের ইকুয়েশন গুলো বিশেষ করে আলফা এবং বিটা, এরপরে আমরা আসতেছি বিটা যেটা বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এটা হলো কমন কি ইমিটার কানেকশনের জন্য, কমন ইমিটার কানেকশনের জন্য। আবার আরেকটা পাবো কমন কালেক্টর কানেকশনের জন্য, সেটাকে বলা হয় গ্যামা। গ্যামা, তাহলে এই আলফা বিটা গ্যামার যে রিলেশন, এটা তোমাদের পরীক্ষায় ভেরি 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 ইম্পর্টেন্ট থিওরি হিসেবে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো আমরা এখন তাইলে যদি একটা এক্সাম্পলে যাই, ফর এক্সাম্পল আমরা যদি একটা ম্যাথমেটিক্সে যাই, আমরা প্রথমে একটা ম্যাথ দেখাবো, সেটা হলো এমপ্লিফিকেশনের। ট্রানজিস্টর যে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে, এটা পরীক্ষায় এরকম একটা ইজি ম্যাথ থাকলেও থাকতে পারে, কতটা বুঝেছো? পরীক্ষার প্রশ্ন যদি খুবই সোজা হয়, তাহলে এরকম একটা কোশ্চেন ম্যাথ থাকতেও পারে, হ্যাঁ। তো আমি এখানে সার্কিটটা দেখিয়েছি ঠিক আগে যে এই যে কালেক্টর কারেন্টের যে এক্সপ্রেশনটা তোমাদেরকে পড়িয়েছি, এটাই এখানে দেখিয়েছি। দেখো ইমিটার যখন ওপেন, তখন এই এই যে কারেন্টটা হলো আইসিবিও, দ্যাট মিনস দিস ইজ দ্য কালেক্টর বেস কারেন্ট হোয়েন দ্য ইমিটার ইজ ওপেন। আদারওয়াইজ যদি যখন আমরা এখানে ফরওয়ার্ড বায়াসিং করছি, তখন যে কারেন্টটা পাচ্ছি সেটা হলো আলফা আই প্লাস আইসিবিও। এটা হলো টোটাল কালেক্টর কারেন্ট। কথাটা ক্লিয়ার? এটা হলো ইমিটার কারেন্ট, এটা হলো বেস কারেন্ট, মনে রাখবে। তো এখানে একটা এক্সাম্পল তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি। হতে পারে সব এক্সাম্পল আমি পার্টিকুলারলি সব এক্সাম্পলে একসাথে কনসেন্ট্রেট করতে পারবো না। কিছু কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। হ্যাঁ, তো আমি এরকম এক দুইটা এক্সাম্পল তোমাদেরকে বা দুই তিনটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এখানে প্রথমে একটা এক্সাম্পলে আছে, এ কমন বেস ট্রানজিস্টর এমপ্লিফায়ার হ্যাজ অ্যান ইনপুট রেজিস্ট্যান্স অফ 20 ওহম। ঠিক আছে, তার রেজিস্ট্যান্স হলো 20 ওহম এন্ড আউটপুট রেজিস্ট্যান্স অফ 100 কিলো ওহম। দেখো ইনপুট রেজিস্ট্যান্স, এগুলো হলো বায়াসিং, এগুলো বায়াসিং করার জন্য, মনে রেখো এগুলো বায়াসিং রেজিস্ট্যান্স, ইনপুট বায়াসিং। দেখো ইনপুটে আমরা 20 ওহম দিয়েছি এবং আউটপুটে দিয়েছে কি 100 কিলো। তো এটার মানেই হলো যে আমরা ইনপুট সার্কিটকে ফরওয়ার্ড বায়াসিং রাখবো, লো কন্ডাক্টিভ পাথ তৈরি করবো, এবং আউটপুট সার্কিটে হাই রেজিস্টিভ পাথ তৈরি করব, মনে রাখবে এটা। দ্য কালেক্টর লোড ইজ 1 কিলো ওহম। কালেক্টর লোড বলতে আমরা যে আউটপুট যার এগেনস্টে দেখবো, সেই লোড রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়েছি 1 কিলো ওহম। ইফ এ সিগন্যাল অফ 50 মিলিভোল্ট ইজ অ্যাপ্লাইড, যদি আমরা একটা স্মল সিগন্যাল 500 মিলিভোল্ট এখানে অ্যাপ্লাই করি বিটুইন ইমিটার এন্ড বেস, ফাইন্ড দ্য ভোল্টেজ এমপ্লিফিকেশন। এখন তোমাকে বলতেছে ভোল্টেজ এমপ্লিফিকেশনটা বের করার জন্য, দ্যাট মিনস কতটুকু সিগন্যালটা কতটুকু এমপ্লিফাই হলো। অ্যাজিউম দ্যাট আলফা এ টু বি নিয়ারলি 1। তুমি ধরে নিলা যে এমপ্লিফিকেশন ফ্যাক্টরের মান নিয়ারলি 1। দ্যাট মিনস যে কারেন্ট ইমিটার কারেন্ট তুমি ইমিটার কারেন্ট যেটা দিচ্ছ তুমি, ঠিক অলমোস্ট সেম এই কালেক্টর কারেন্ট তুমি পাচ্ছ। দ্যাট মিনস আউটপুট টু ইনপুট রেশিও ইকুয়ালস টু 100%, এবং এটাকে আমরা বলতেছি কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর ইজ নিয়ারলি 1। তাহলে তোমার আউটপুটটা কত পাবে? এই এই যে যে তোমরা যে স্ক্রিনে যেটা দেখছো এই ম্যাথটা, এটা দেখে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু বলো তো আমাকে, কোন জায়গাটায় বুঝো না? হ্যাঁ, একটু তোমরা রেসপন্স করবে আশা করি। কোন জায়গাটায় বুঝো না বা কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, সেটা আমাকে একটু বলো কাইন্ডলি। কোনো প্রবলেম আছে রে? না সবাই ক্লাসে ক্লাস শুনতেছো না স্যার। বা এরকম কিছু? মাহি, স্যার। কোনো প্রবলেম আছে এখানে? না হ্যাঁ, স্যার। স্যার আমার একটু বাসার এখন একটু সমস্যা হচ্ছে, তো স্যার আমি একটু মানে ঠিক করতে পারতেছি না স্যার। স্যার আসলে সবাই একটু বেশি ক্লান্ত স্যার।
সবাই বেশি ক্লান্ত এইভাবে হলে চলবে রেগুলার? তাহলে তো কোর্স শেষ না হলে পরে তো তোমাদের সাজেশন টাজেশন এগুলো দিতে কঠিন হয়ে যাবে, না পরে খালি সাজেশন দিলে হবে? না স্যার, এই সবাই জন্য স্যার তো আজকে একটু ধৈর্য না স্যার, ধরতে স্যার বিকালে হবে। আসি এক্সাম স্যার, মানে দিচ্ছিল। ওই একটু ইয়ে আছে আর কি। হয়ে গেছে তো স্যার, বিকালে স্যার আমরা বাসায় আসছি স্যার 6:30 7টা বাজে স্যার। এখন আমি তোমাদের উপরে ছেড়ে দেই যে তোমরা যে ডেটে বলো সেই ডেটে ক্লাস নেই, কতটা বুঝছো? হ্যাঁ স্যার, কারণ নিয়ে আমি ফেলেন বুঝতে স্যার। পারছি এখন সমস্যাটা হয়েছে যে আমাদের তো এখন সময় নাই রে, বুঝছো? বুঝতে আমাদের পারছি কোনো স্যার। না কোনো দিন এটা শেষ করতে হবে, বুঝছো না? এই এই মিড টার্মটা পর্যন্ত এই সমস্যাটা হবে। আশা করি পরের সময়টা আমি কাটায় নিব, কারণ পরের সময়টা রেগুলার এই জিনিসটা যেহেতু আমরা দেরিতে শুরু করছি, হ্যাঁ, এটা তোমরা সবাই জানো। সেজন্য আমাদের প্রবলেমটা তোমাদেরও হচ্ছে আমারও হচ্ছে, কারণ আমারও তো কোর্স এটা শেষ করতে হবে, এটা একটা লোড আছে আমার মাথায়, বুঝছো না? এখন আমারও ডেলিভার করে শেষ করতে হবে। এখন ইয়েস স্যার। যতটুকু চেষ্টা করো আর কি, আমার সাথে যতটুকু বুঝে একটু চেষ্টা করো। এখানে যেহেতু আমরা সময়টা কাজে মানে সময়টা আমরা ইউজ করছি, এটাকে ইফেক্টিভলি ইউজ করি। তাহলে এখানে ধরো 50 ভোল্ট আমরা সিগন্যাল দিলাম, কথাটা বুঝেছো? আমরা আমাদের ইনপুট রেজিস্ট্যান্স আমরা অলরেডি বলেছি 20 ওহম। হ্যাঁ, এখানে 20 ওহম বলেছি। এবং আউটপুট রেজিস্ট্যান্স যেটা বায়াসিং রেজিস্ট্যান্স সেটা 100 কিলো ওহম দিয়েছি, যাতে আমরা যে সিগন্যালটাই পাঠাই সেটা যে পোলারিটি থাকুক না কেন এটা এমপ্লিফাই ফর্মে এখানে আমরা পাই। কথাটা বুঝেছো? এটা যাতে সবসময় ফরওয়ার্ড বায়াস থাকে, এটার জন্য সবসময় রিভার্স বায়াস থাকে। তাহলে আমরা কি করলাম, তাহলে আমাদের সিগন্যালটা হলো 50 মিলিভোল্ট, আমাদের রেজিস্ট্যান্স হলো 20 ওহম। তাহলে সিগন্যালের শক্তি কত রে, ইনপুট কারেন্ট কত? 25 মিলি এম্পিয়ার। দ্যাট মিনস আমরা জানি আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। ঠিক আছে না? এটা তো ইজি। সো আমাদের ইনপুট কারেন্ট হলো 25 মিলি এম্পিয়ার। তারপর আমরা বলেছি কি যে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ইজ নিয়ারলি ওয়ান। ঠিক আছে, নিয়ারলি ওয়ান অফ দ্য, that means almost the same output we get as the input. So output current, the collector current will be same as the emitter current of 25 milliampere. So what will be the output voltage? যে সিগন্যালটা তুমি এখানে দিছো, যেটার শক্তি হলো 50 মিলিভোল্ট, এটা আউটপুটে কত পেয়েছো? তাহলে ভি আউট ইকুয়ালস টু কি, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে এখানে আউটপুট রেজিস্ট্যান্স কত? 1 কিলো। 1 ঠিক কিলো। আছে, ইয়েস তাহলে স্যার। টোটাল টোটাল ভোল্টেজ কত আসতেছে রে? 25 ভোল্ট। 25 ভোল্ট। তাহলে তুমি দিয়েছো 500 মিলি ভোল্টের একটা সিগন্যাল, ইয়েস তুমি স্যার। আউটপুটে দেখছো 25 ভোল্ট। তো সিগন্যালটা এমপ্লিফাই হয়েছে রে? না স্যার, অফকোর্স এমপ্লিফাই হয়েছে, কারণ এমপ্লিফাই কেমন হয়েছে এটা স্যার? মিলিভোল্ট রেঞ্জের, এটা একটা মিলিভোল্ট রেঞ্জের সিগন্যাল যেটা তুমি ভোল্ট রেঞ্জে পাচ্ছ। সো হাউ মাচ এমপ্লিফিকেশন ইজ ডান হিয়ার? তাহলে দুইটা রেশিও যদি নাও, তাহলে 25 ডিভাইডেড বাই কি 500 মিলি যদি ইয়েস নাও, স্যার। তাহলে এটা এমপ্লিফাই হয়েছে হলো 50 গুণ। তার মানে একটা সিগন্যালকে সে 50 গুণ এমপ্লিফাই করে তোমাকে দেখাচ্ছে, একটা উইক সিগন্যালকে তোমাকে এমপ্লিফাই করে দেখাচ্ছে 50 গুণ এমপ্লিফিকেশন করে। সো ইউ ক্যান সি দা কি signal in an enlarged version, enlarged view. So this is actually the action of a transistor. মূলত ট্রানজিস্টর এই কাজগুলা করে থাকে। এটা হলো one of the prime example of of an transistor working as an amplifier. তো এরকম অনেক ম্যাথ, ছোট ছোট ম্যাথ আমি তোমাদেরকে দেখিয়েছি। যেমন এখানে দেখিয়েছি হলো, ঠিক আছে, যদি খুবই তোমাদের মিড টার্মের কোশ্চেন খুবই সহজ হয়, তাহলে এইরকম অঙ্ক যদি স্যাররা দেয় দিতেও পারে। ঠিক আছে, ইন এ কমন বেস কানেকশন, দেখো ইমিটার কারেন্ট দেওয়া আছে, কালেক্টর কারেন্ট দেওয়া আছে, এখন বললো বেস কারেন্ট বের করো। জাস্ট যে ট্রানজিস্টরের যে নর্মাল যে প্রাইম যে ইকুয়েশনটা আছে, যে ইমিটার কারেন্ট ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, এখানে বসাই দিলে তুমি বেস কারেন্ট পেয়ে যাবে। যদিও এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা খুবই কি কম। তারপর দেখো এক জায়গায় দিয়ে দিছে আলফার মান, দ্যাট মিনস কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টরের মান। তোমার কাছে ইমিটার কারেন্ট আছে, তোমাকে বললো বেস কারেন্ট বের করো। তাহলে বেস কারেন্ট বের করতে পারবে না, কারণ আমরা জানি কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর ইকুয়ালস টু কি, কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই
কি This current, ইমিটার কারেন্ট, emitter, ইমিটার কারেন্ট। তাহলে ইমিটার কারেন্ট দেওয়া থাকলে তুমি কালেক্টর কারেন্ট অবশ্যই পাবে। তাহলে আমরা কি করেছি, প্রথমে এই কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর থেকে প্রথমে আমরা ইমিটার কালেক্টর কারেন্ট বের করেছি। কালেক্টর কারেন্ট আসছে হলো 0.9 মিলি এম্পিয়ার। তখন আমরা এই ট্রানজিস্টরের যে বেস ইকুয়েশন আছে এখানে বসাইলে আমরা বেস কারেন্ট পেয়ে গেছি। yes sir, ঠিক সেম টাইপের কিছু কিছু ইজি ইজি ম্যাথ এখানে আছে যেটা তোমরা দেখলেই বুঝবে। ওকে, জি, এখন আমরা নেক্সট একটা ম্যাথে যাচ্ছি। ধরো এখানে একটু কমপ্লিকেটেড। এখানে মূলত আমরা যে কালেক্টরের যে এক্সপ্রেশনটা, কালেক্টর কারেন্টের এক্সপ্রেশনটা যেটা পড়িয়েছি, এটা একটু তোমাদের সাথে ডিসকাস আবার করছি ইন টার্মস অফ ম্যাথমেটিক্স। এখানে বলছে ইন এ কমন বেস কানেকশন, ঠিক আছে, একটা কমন বেস কানেকশনে দ্য ইমিটার কারেন্ট ইজ 1 মিলি এম্পিয়ার। হ্যাঁ, ইমিটার কারেন্ট হলো 1 মিলি এম্পিয়ার। ইফ দ্য ইমিটার সার্কিট ইজ ওপেন, দেখো ইমিটার সার্কিট ইজ ওপেন, ঠিক আছে, দ্য কালেক্টর কারেন্ট ইজ 50 মাইক্রো এম্পিয়ার। তার মানে এটা কার মান, এটা কার মান, যখন ইমিটার microampere, সার্কিট ওপেন তখন কালেক্টর কারেন্টের মান হলো 50 মাইক্রো এম্পিয়ার। তার মানে এটা ICBO এর মান না। দিস ইজ দ্য কালেক্টর বেস কারেন্ট হোয়েন দ্য কি ইমিটার ইজ ওপেন। Find the total collector current given that alpha current amplification factor দেওয়া আছে 0.92। তাহলে প্রথমে আমরা যেহেতু আমাদের লিমিটার কারেন্ট দেওয়া আছে 1 মিলি এম্পিয়ার, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এবং ICBO কারেন্টের যে যে মানটা 50 মাইক্রো এম্পিয়ার দেওয়া আছে, সে অনুযায়ী আমরা এখানে বসিয়েছি। কারণ আমরা জানি টোটাল কালেক্টর কারেন্ট ইকুয়ালস টু the current that comes from the emitter sections plus the current that is when the emitter section is open। কতটা বুঝেছো ICBO? এটা আমরা এখানে বসিয়েছি, বসিয়ে আমরা কালেক্টরের কারেন্টের মান বের করেছি। ঠিক আছে, এইরকম ছোট 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 ম্যাথ একটা দুইটা একটা থাকতে পারে আমার মনে হয়। আমি একটা এরকম ম্যাথ তোমাদেরকে দিব সহজ কোশ্চেনের জন্য। এখান থেকে দুইটা ম্যাথ দিব, সেক্ষেত্রে একটা ম্যাথ এই ধরনের ছোট ছোট ইকুয়েশনের একটা ম্যাথ থাকবে আশা করি। আরেকটা আমরা হলো বায়াসিং এর একটা ম্যাথ দিব বা ভোল্টেজ ডিভাইডারের একটা ম্যাথ দিব, এটা আমি চিন্তা করছি। আর আজকে মূলত আমি এই যে তোমাদেরকে নর্মাল যে জিনিসগুলো এগুলা পড়াবো, বিশেষ করে যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবং আমি যেহেতু তোমরা বলতেছো তোমরা একটু ক্লান্ত, সেজন্য আমি ডিটেলস আজকে যাব না। বিশেষ করে মেজর যে অংশটুকু যেটা যে এক দুইটা বড় ম্যাথ যেগুলো, এগুলো আমি কালকে পড়াবো। কথাটা বুঝেছো? প্রয়োজন বোধে আমি আরেকদিন আরেকটা ক্লাস নিব। আহ, কারণ আমি একদিকে লোড দিলে কোনো কাজ হবে না, আমি বুঝতেছি। সেজন্য আমি আজকে তোমাদেরকে বেস গুলো একটু ডেভেলপ করছি, যাতে আগামী দিন একটু অ্যাপ্লাইড ভার্সনটা আমি তোমাদেরকে নিয়ে কাজ করতে পারি। তো এখানে দেখো তাইলে পরের ম্যাথটা সেম টাইপের। আমরা আলফার মান দিয়েছি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস, হ্যাঁ, যে ভোল্টেজ ড্রপটা দিয়েছি সেটা হলো যে এখানে এই সার্কিটে দেখো ভোল্টেজ ড্রপ ইন দা আউটপুট সার্কিট আমরা এখানে দিয়েছি, যেটা হলো 2 ভোল্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে এই আউটপুট লোড রেজিস্টরের এগেনস্টে। সেক্ষেত্রে তোমাকে বলছে যে which is connected in the collector is 2 ভোল্ট, এটা লোড রেজিস্টর 2 কিলো দেওয়া আছে, ফাইন্ড দা বেস কারেন্ট, তোমাকে বেস কারেন্ট বের করতে বলছে। তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য লোড রেজিস্টর ইজ 2 ভোল্ট, তার মানে কি এটা হলো আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, সো আমরা জানি যে কারেন্ট ইকুয়ালস টু VI ইকুয়ালস টু V ডিভাইডেড বাই R। তো এখান থেকে আমরা কালেক্টর কারেন্ট পেয়েছি 1 মিলি এম্পিয়ার। আর যেহেতু আলফার মান দেওয়া আছে, তো এখান থেকে কালেক্টর কারেন্ট যেহেতু জানি, সেহেতু আমরা ইমিটার কারেন্টও বের করতে পারি। আমি ইমিটার কারেন্ট বের করেছি 1.05 মিলি এম্পিয়ার। সেখান থেকে আমরা এই 1.05 থেকে 1 বাদ দিলে, যেটা কালেক্টর কারেন্ট বাদ দিলে আমরা বেস কারেন্ট পেয়ে গেছি। তো এইরকম ইজি ইজি কিছু ম্যাথ আছে, তোমরা দেখো। একটা ম্যাথ একটু ক্রিটিক্যাল যেটা আমি এখানে দেখিয়েছি, এটা একটু ডিসকাস করে আমি এই আউটপুট ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এ যাব। এখানে একটু ডিসকাস করব, করার পরে এলো আমি
কমন যে তোমার ইমিটার কনফিগারেশন সেখানে যাব। তো এখানে একটা ম্যাথ তোমাদের আছে, এই ম্যাথটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রেখো। ফর দ্য কমন বেস সার্কিট, এখানে একটা ম্যাথ আছে। ফর দ্য কমন বেস সার্কিট ডিটারমিন আইসি দ্য কালেক্টর কারেন্ট and VCB collector base voltage, assume that the transistor to be silicon। ঠিক আছে, তোমাকে ধরলাম, তোমাকে বললাম যে ধরে নাও যে ট্রানজিস্টরটা সিলিকনের তৈরি, সেখানে এটা কমন বেস সার্কিট, কমন বেস কানেকশনে আছে, এবং সেখান থেকে তুমি কালেক্টর কারেন্ট এবং কালেক্টর বেস যে বায়াসিং ভোল্টেজ সেটা বের করো। তো প্রথমে যেহেতু আমি বলেছি সেটা সিলিকনের তৈরি, তোমার একটা ডেটা অলমোস্ট ক্লিয়ার, সেটা হলো ইমিটার বেস জাংশনের যে ভোল্টেজটা, যে ব্যারিয়ারটা, এটা অলমোস্ট শিওর, কারণ সিলিকনের ক্ষেত্রে আমরা জানি 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। কথাটা ক্লিয়ার? সো সিন্স দ্য ট্রানজিস্টর ইজ অফ সিলিকন, দ্য কি বেস ইমিটার জাংশন ভোল্টেজ, কারণ আমরা ব্যারিয়ার ভোল্টেজ সিলিকনের ক্ষেত্রে জানি 0.7 ভোল্ট। সেক্ষেত্রে আমরা কি করেছি দেখো, এখানে 8 ভোল্ট এই সার্কিট দেওয়া আছে, এখানে 18 ভোল্ট, এটার রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইনপুট বায়াসিং রেজিস্ট্যান্স দেওয়া আছে 1.5 কিলো, এখানে দেওয়া আছে 1.2 কিলো। ঠিক আছে, এখন আমরা একটা সিগন্যাল এখানে ইয়ে করলাম। সেক্ষেত্রে আমরা কার্সাফের সূত্র যদি এখানে কার্সাফের সূত্র যদি আমরা ইমিটার সাইডে অ্যাপ্লাই করি, কার্সাফের ভোল্টেজ লটা কেবিএলটা ইমিটার সাইডে যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা হলো ইমিটার সেকশন, ইমিটার সাইডে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি, বিই সমান সমান কি লিখতে পারি রে? ধরো এটাও গ্রাউন্ডেড, এটাও গ্রাউন্ডেড, এটা একটা ক্লোজ লুপ। এখন যদি আমরা ইমিটার বেস জাংশন কনসিডার করি, তাহলে কার্সাফের ভোল্টেজ লটা কি কেউ আমাকে একটু বলতে পারবে? সবাই ঘুমিয়ে সব পড়েছো। ভোল্টেজ ডিভাইডার লো স্যার। হ্যাঁ, কারেন্টের ভোল্টেজ লটা, কার্সাফের ভোল্টেজ লটা, কার্সাফ তো দুইটা সূত্র দিয়েছে না রে, একটা জাংশন থিওরি হ্যাঁ আর স্যার। একটা হলো লুপ। ঠিক আছে না, লুপ একটা হলো থিওরি স্যার, জাংশনের। ওই I2 মাইনাস ওইটা স্যার। না, I2 মানে মাইনাস না রে, ওই যে একটা লুপ থিওরিটা কি, একটা ক্লোজ সার্কিটের ক্ষেত্রে, হ্যাঁ একটা স্যার, ক্লোজ ক্লোজ লুপের সার্কিটের ক্ষেত্রে ক্ষেত্রে। পড়ছিলাম স্যার ফার্স্ট সেমিস্টারে, বলো ট্রিপল ই তো ওয়ানে। আমাকে। হ্যাঁ বলো তো। স্যার এখন তো মনে নাই সেটাই কিছু? বলতেছি সব তাহলে ভুলে আমরা গেছি এখানে স্যার। সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি রে, এটা হলো বায়াস ভোল্টেজ না, এখানে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি না রে। এটা ড্রপ হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে, আর কিছু ড্রপ হচ্ছে এখানে, কারণ এখানে তো একটা জাংশন আছে না, এখানে এই ইমিটার এবং বেসের মধ্যে একটা জাংশন আছে না, তাহলে ইমিটার বেস জাংশনে কিছুটা ক্ষয় হচ্ছে আর কিছুটা ক্ষয় হচ্ছে এখানে। তাহলে কারসাফের ভোল্টেজ লটা হলো, আমরা কোনো ক্লোজ সার্কিটে যেই এনার্জি সাপ্লাই করব বা যে ভোল্টেজ সাপ্লাই করব, সেটা হবে ইন্ডিভিজুয়াল ড্রপ গুলার যোগফলের সমান। ঠিক আছে, এখানে যে আমরা 8 ভোল্ট দিচ্ছি, সেই 8 ভোল্ট এখানে এখানে কিছুটা ড্রপ হবে আর বাকিটা ড্রপ হবে এই ইমিটার বেস জাংশনে, সেটাই তো নাকি? তার মানে কোন সার্কিটে আমরা যে সাপ্লাই দিব সেটা ইন্ডিভিজুয়াল ড্রপ গুলার যোগফলের সমান হবে, সেটাই তো লুপ থিওরি নাকি? ইয়েস স্যার। মনে আছে কিনা? হ্যাঁ এখন স্যার। মনে হচ্ছে কিনা দেখো। তাহলে এই ভি সমান, এটা হলো সাপ্লাই ভোল্টেজ ইজ ইকুয়াল টু দা কি, যে ড্রপ, ভোল্টেজ ড্রপ ইজ হিয়ার, এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? যদি আই হয় কারেন্ট, তাহলে ভোল্টেজ ড্রপ কত রে? ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, ভি ইকুয়ালস টু আইআর, হ্যাঁ তাহলে হ্যাঁ, এখানে আই আর। কারেন্ট, এই সার্কিটে কারেন্ট কত? আই আই ই। আই ই। আই ঠিক ইজ আছে ইকুয়াল না, টু ভি আই ডিভাইডেড বাই ই। আর। আর এখানে এটার এই যে এই বেসের মান কত, এই ইমিটার বেস জাংশনের জন্য কি দিয়েছি, ভি বি। বি বি। এটা হলো যা ভোল্টেজ, হ্যাঁ, ইয়েস স্যার। জাংশন ভোল্টেজ বিটুইন দা কি বেস এন্ড ইমিটার কারেন্ট সেকশন। এই ইন্টারসেকশন। বি এর মান কত, বি সিলিকনের এর ক্ষেত্রে এটার মান মান কত? স্যার 1.99 মনে হয়, ভুলে গেছি স্যার। শুরু বেটা, ইমিটারের ক্ষেত্রে এটার মান কত? 1.12।
না রে, এটা এই যে কিছুক্ষণ আগে বললাম, এটা সিলিকন মেটেরিয়ালের, সিলিকনের ক্ষেত্রে বেরিয়ার ভোল্টেজের মান কত? বেরিয়ার পটেনশিয়ালের মান 0.7। 0.7 বলেছি না কিছুক্ষণ আগে? ইয়েস স্যার, এই যে হয়তো খেয়াল করি ম্যাথটা, নাই। ম্যাথটাই তো এই জায়গায়, অ্যাজিউম দ্যাট দ্য ট্রানজিস্টর টু বি অফ সিলিকন। তোমাকে এই মানটা দিবে না, কিন্তু বলে দিবে মেটেরিয়ালটা। তো কিছু কিছু জিনিস যেমন সিলিকনের ক্ষেত্রে আমরা জানি 0.7, জার্মেনিয়ামের ক্ষেত্রে হলো 0.3। মনে থাকবে? ইয়েস স্যার। তো এটা কিন্তু, এই ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি আমি। তো এখানে তাহলে বি সমান সমান আই আর ই প্লাস বি বিই। এই যে এখানে যে, ঠিক আছে, বেরিয়ার ভোল্টেজ যেটা আছে সেটা, বেস এবং ইমিটারের মধ্যে যে বেরিয়ারটা আছে সেটার মান। কথাটা বুঝেছো? তাহলে আমি লিখেছি আই ইকুয়ালস টু বি। হ্যাঁ, এটাকে তাহলে আই সমান সমান কত হবে? এটা বি মাইনাস বিবি ডিভাইডেড বাই আর ই। এখান থেকে আমি কি বের করেছি? আই এর মান। এবং আমরা যেহেতু বলেছি যে কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর অলমোস্ট ইউনিটি, এখানে যেহেতু বলেছি, হ্যাঁ, যে এবং আমরা ট্রানজিস্টর অ্যাকশন থেকেও যেহেতু জানি যে অলমোস্ট দ্য সেম কারেন্ট ফ্লোস টু দ্য কালেক্টর, সো আমরা আইসি ইকুয়ালস টু, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু আই লিখতে পারি। সো কালেক্টর কারেন্ট হবে 4.87 মিলি এম্পিয়ার। তো এখানে যদি এটা পাই, আমি অলরেডি কালেক্টর কারেন্ট পেয়েছি। এখন আমাকে কি করতে হবে? যে কালেক্টর বেস জাংশনের মান বের করতে হবে। কালেক্টর বেস জাংশনের মান কত হবে? কালেক্টর বেস কালেক্টর জাংশন বেস বলতে স্যার জাংশনের মান কত হবে? বিসিসি হ্যাঁ হ্যাঁ, বিসিসির মান কত হবে? 18 ভোল্ট স্যার। বিসিবির মান কালেক্টর বেস জাংশনের মান। স্যার এটা তো তাহলে এখানে বায়াসিং ভোল্টেজ কত দেওয়া আছে রে? 18 ভোল্ট। বিসিবি। তুমি এই জায়গায় তাহলে কার্সাফের সূত্র কাজে লাগাও। এখানেও স্যার সেম এই সূত্রটা, কিসব ভোল্টেজ হ্যাঁ, ডিভাইডার লোটা। কার্সাফের সূত্রটা এখানেও কাজে লাগাও। তাহলে এটা হলো সাপ্লাই ভোল্টেজ, ঠিক সাপ্লাই আছে না? ভোল্টেজ বায়াসিং ইনটু ভোল্টেজ ইজ ইকুয়ালস টু কি? ড্রপস। তাহলে ড্রপ। এখানে ড্রপস হলো, এখানে কারেন্ট হলো আইসি, ইয়েস স্যার। আইসি আরসি নাকি? ইয়েস স্যার। প্লাস এখানে এখানে এটা এটা এই জাংশনের মান কত? বিসিবি। এটা হলো কালেক্টর বেস জাংশন নাকি? ইয়েস স্যার। বিসিবি মানে কি? কালেক্টর বেস জাংশনের জাংশন। ভোল্টেজ। তাহলে বিসিসি ইকুয়ালস টু আইসি আরসি প্লাস কি? বিসিবি। ইয়েস তাহলে স্যার। এখান থেকে তুমি যদি বিসিবির মান অটোমেটিক্যালি বের করতে পারবে, ঠিক আছে? ইয়েস এখন স্যার। এইখান থেকে একটা জিনিস তুমি লক্ষ্য করেছো কিনা তোমরা, যে এই কালেক্টর বেস জাংশনের কি ভোল্টেজ বেশি লাগতেছে? এখন হ্যাঁ আমার স্যার। প্রশ্ন হলো কেন রে? আমার প্রশ্ন হলো কেন? কারণ স্যার এখানের মধ্যে তো ওই যে কির্চফ ভোল্টেজ ডিভাইডার লটা যখন আমরা ইউজ করতেছি না, এর কারণেই। এটা না, রেফাই একটু চিন্তা করো। সিলিকন। দুইটাই স্যার কিন্তু সিলিকন। দুইটাই কিন্তু সেম মেটেরিয়ালের। স্যার ইমিটার সিলিকন। বেস জাংশনও সিলিকন মেটেরিয়ালের। হ্যাঁ। হ্যাঁ, এটা ডোপিং করা হয়েছে ডিফারেন্ট, একটা পি একটা এন, ইয়েস ঠিক স্যার। আছে, কিন্তু সব কিন্তু সিলিকনের। তাইলে ইমিটার বেস জাংশনের যে ভোল্টেজটা সেটা কিন্তু কম, দেখো। ইমিটার বেস জাংশনের ভোল্টেজ কত পাইছো? 0.7 ভোল্ট। 0.7। আর এটা কত পাইছো? 12.16। 12.16। এখন আমার কোশ্চেন হলো কেন? এটা তো স্যার আমি কির্চফ ভোল্টেজ লটা ইউজ করছেন যে ওই জন্য মনে করতেছি। এটা তো অ্যাপ্লিকেশন করে আমরা মানটা বের করেছি, কিন্তু বাস্তবে এখানে কনসেপ্টটা কি, থিওরিটা কি, হুম। এটা তো আমাকে বুঝতে হবে রে। থিওরিটা কি? তার মানে আমরা আলটিমেটলি এটা কি জন্য পেলাম? এখানে বেশি পেলাম কেন? কারো কাছে কোনো আনসার আছে রে? অন্য সবাই চুপ। হ্যাঁ, মাহি এবং হ্যাঁ রাফাই ছাড়া অন্য সবাই চুপ। অন্য কেউ কোনো কিছু বলো রে। আজকে সবার অবস্থা অন্য কারো কাছে কোনো কোয়েশ্চেনের আনসার আছে কিনা? সবার নাম আমি জানি না রে। স্যার আমার হ্যাঁ আশপাশে নয়েজ স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো রে। এখানে কেন এই যে বেস কালেক্টর বেস জাংশনের ভোল্টেজটা বেশি, যেটা ইমিটার বেস জাংশন থেকে? দুইটাই তো সেম, তাহলে কেন রে বেশি?
অনেক এই কাজ, এইটা কিন্তু আমি অলরেডি কয়েকবার বলেছি, শুরুতেও বলেছি। আর শুরুতে একটু মনোযোগী ছিলাম না, হয়তো খেয়াল করি নাই, আমি তখন ঠিক আছে, ঘুমাচ্ছিলাম। কারণ আমাদের ইন্টেনশনই তো হলো ঠিক ঠিক আছে কালেক্টর বেস জাংশন হাই রেজিস্টিভ পাথ তৈরি করা। এবং যেহেতু এটা রেজিস্ট্যান্স, বায়াসিং রেজিস্ট্যান্স সবসময় বেশি থাকে। কতটা বুঝেছো? হ্যাঁ, বায়াসিং রেজিস্ট্যান্স আমরা সবসময় আউটপুট সার্কিটটাকে হাই রেজিস্টিভ পাথ তৈরি করি। এবং যেহেতু কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করাবো, বি যেহেতু আর এর সমানুপাতিক, তাহলে আর যেহেতু এই আউটপুট সার্কিটে বেশি, সেহেতু বায়াসিং ভোল্টেজও বেশি হবে। মনে থাকবে। স্যার আর একটু বললে ভালো হয়, বুঝি না জিনিসটা। যেহেতু যেহেতু এখানে রেজিস্টিভ, হাই রেজিস্টিভ পাথ এটা নাকি, হাই রেজিস্টিভ পাথ, এটা হলো লো রেজিস্টিভ পাথ। এবং স্যার, অলমোস্ট দ্য সেম কারেন্ট যেটা ইমিটার কারেন্ট সেটা কালেক্টরে পৌঁছাচ্ছে। ঠিক আছে না? তাইলে ভোল্টেজটা বেরি করছে কিসের উপরে? রেজিস্ট্যান্সের উপরে। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু রেজিস্ট্যান্স বেশি, সেহেতু ভোল্টেজ ড্রপটা বেশি এখানে। সেম মেটেরিয়াল, তারপরে ভোল্টেজ ড্রপ এখানে বেশি। কারণ আমরা ইন্টেনশনালি এটাকে কি করেছি, হাই রেজিস্টিভ পাথ তৈরি করেছি আউটপুট সার্কিটে। মনে থাকবে। ইয়েস স্যার। এখন দেখো পরে আসো, আবার টাইম কি, আবার মনে জয়েন করতে হবে নাকি? স্যার আর নিবেন? হ্যাঁ, এটা পর্যন্ত নাহলে নেবেন না শেষ স্যার? করবো কিভাবে রে? হ্যাঁ স্যার, এই জন্য জিজ্ঞেস আব- করতে চাই। আবার নেই, কারণ শেষ করতে স্যার পারবো আবার না জয়েন তো করতে আজকে। হবে আর কি। যতটুকু যতটুকু টানতে পারি আজকে, বুঝছো না, 9টা পর্যন্ত আজকে নেই, তারপরে ছেড়ে দিব। তাহলে দেখো এখানে আমরা এখন যদি ক্যারেক্টারিস্টিক্স এ আসি, যে ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস কানেকশন, আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা সারমর্ম যদি আসি, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে যে স্লাইডে যেটা দেখতে পাচ্ছ, সেটা দেখে তোমাদের কি ধারণা হলো? তাহলে প্রথমে এলো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুটে আমরা ইমিটার কারেন্ট, ইমিটার বেস জাংশন, হ্যাঁ, ইমিটার বেস ভোল্টেজ, কিছুক্ষণ আগে যেটা বললাম, ইমিটার বেস ভোল্টেজ কেন কম, কালেক্টর বেস ভোল্টেজ কেন বেশি। ঠিক আছে, এখন দেখো তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কি রকম, আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কি রকম। যেহেতু আমাদের ইনপুট সার্কিট আছে এবং আউটপুট সার্কিট আছে, তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা হলো, দেখো আমরা ইমিটার বেস ভোল্টেজ কত দিচ্ছি সেটার উপরে কিন্তু কোনো ডিপেন্ড করছে। The emitter current increases rapidly with small increase in emitter base voltage. তুমি ইমিটার ভোল্টেজ কত দিচ্ছ না দিচ্ছ, এটা কিন্তু শার্পলি ইনক্রিজ করছে, শুরু থেকেই শার্পলি ইনক্রিজ করছে। It means that the input resistance is very very small. ঠিক আছে, তার মানে যেহেতু ইনপুট রেজিস্ট্যান্স ভেরি ভেরি স্মল, তুমি বায়াসিং ভোল্টেজ যেটা দিচ্ছ সেটার উপরে সেটা ডিপেন্ড করছে না। মনে থাকবে। দ্যাট ইয়েস মিনস স্যার। তোমার ইমিটার কারেন্ট ইজ অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইমিটার বেস ভোল্টেজ। দেখো, এবং সেই জন্য আমরা স্লাইটলি বেশি পাচ্ছি, যেখানে কালেক্টর বেস ভোল্টেজটা যখন আমরা চেঞ্জ করছি তখন আমরা কিছুটা বেশি পাচ্ছি। দ্য ইমিটার কারেন্ট ইজ অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ কালেক্টর বেস ভোল্টেজ অলসো। সো ইমিটার কারেন্ট, হ্যান্স দ্য কালেক্টর কারেন্ট ইজ অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ কালেক্টর ভোল্টেজ। আমরা সর্ব মানে সারমর্ম হিসেবে বলতে পারি যে অলমোস্ট the same emitter current flows to the collector current and it is independent of the biasing voltage. ঠিক আছে, আমরা আমাদের সেফটির জন্য বায়াসিং ভোল্টেজটা অ্যাপ্লাই করি, কিন্তু ট্রানজিস্টর মূলত ইমিটারে তুমি যে কারেন্টটা প্রবাহিত করতে পারবে বা যেইটা ইনপুট দিবে, আউটপুটে তুমি অলমোস্ট সেম আউটপুট পাবে। জাস্ট সেফটির জন্য আমরা ইনপুট সার্কিটটাকে ফরওয়ার্ড বায়াসিং করি এবং কালেক্টরটাকে, কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াসিং করি। এখন যদি আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এ যাই, আউটপুট পাচ্ছি হলো কালেক্টর কারেন্ট। সেই কালেক্টর বেস জাংশনের সাথে বা ভোল্টেজের সাথে যে রিলেশন, সেটা যদি দেখি, the collector current IC varies with VCV, that means collector base voltage,
অ্যাট ভেরি লো ভ্যালু। দেখো, এই যে ভেরি লো ভ্যালু, মানে অলমোস্ট 1 ভোল্টের জন্য এটা, হ্যাঁ, কালেক্টর বেস ভোল্টেজের উপরে ডিপেন্ড করছে। তার মানে কি, কেউ আমাকে বলতে পারবে তার মানে কি? স্যার বুঝি নাই। আমি বলতে চাচ্ছি, দেখো, এই যে কার্ভ গুলা তোমরা দেখতে পাচ্ছ, অলমোস্ট প্যারালাল নাকি? অলমোস্ট প্যারালাল, ঠিক আছে না? স্যার কালেক্টর কারেন্ট দেখো, ইমিটার কারেন্ট বাড়ার সাথে সাথে কালেক্টর কারেন্ট বাড়তেছে, ঠিক আছে না? ইমিটার কারেন্ট স্যার জিরো হলে, ঠিক আছে, ইমিটার কারেন্ট যখন জিরো হয় তখন তুমি এই ধরনের কার্ভ পাচ্ছ। ইমিটার কারেন্ট বাড়াইছো, কালেক্টর কারেন্ট বাড়ছে, এই যে কালেক্টর কারেন্ট বাড়ছে। ইমিটার কারেন্ট বাড়াচ্ছ, কালেক্টর কারেন্ট বাড়তেছে। তাহলে ইমিটার কালেক্টর কারেন্টটা ফুললি ডিপেন্ড অন ইমিটার কারেন্ট, ঠিক আছে কিনা? স্যার কিন্তু একটা স্মল রিজিয়ন আছে, এই যে যে জায়গায়, হ্যাঁ, এই কালেক্টর কারেন্টটা কালেক্টর বেস ভোল্টেজের সাথে চেঞ্জ হচ্ছে। হতে পারে এটা খুবই ছোট সেকশন, হ্যাঁ, এই সেকশনটাই। তাহলে এই সেকশনে কি এমন হচ্ছে যে কালেক্টর কারেন্টটা কালেক্টর বেস ভোল্টেজের উপরে ডিপেন্ড করছে? আমি যদি কোশ্চেন করি, তাহলে তুমি কিভাবে বলবে সেটার আনসার? স্যার এটা একটা নির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট ফিক্স এরিয়ার পর থেকে স্যার পুরাটা প্যারালাল। এর আগেরটা স্যার একটু ইয়া করছে, একটা একটা পুরাটা কার্ভ আছে। প্যারালাল এবং সেটা কালেক্টর, সরি, ইমিটারের সমান। ইমিটার স্যার 5, দেখো, ইমিটার 5, কালেক্টর অলসো 5, হয়। ইমিটার 4, কালেক্টর 4। কিন্তু এই যে সেকশনটুকু, এই যে সেকশনটুকু, এই জায়গায় কিন্তু প্যারালাল না সরাসরি। এটা কি সরাসরি স্ট্রেট গেছে? কার্ভ এই জায়গায় কার্ভ লো রিজনে কিন্তু কিছুটা কার্ভ আছে। এই কার্ভ রিজনটা কি জন্য, এটা আমার কোশ্চেন। স্যার এটা হচ্ছে আমাদের ইয়ার জন্য, কি মানে বলবো? স্যার রেজিস্ট্যান্স যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স নাকি? ইন্টারনাল রেজিস্ট্যান্স না রে বাবা, আমি যখন কালেক্টর কারেন্ট স্যার পড়াইছি তখন দুইটা সেকশন পড়াইছি না রে। একটা মাইনরিটি ক্যারিয়ারের জন্য বলেছিলাম না, আইসিবিও যে সেকশনটা, দ্যাট মিনস তোমার ইমিটার জিরো, ইমিটার কারেন্ট জিরো, কিন্তু তখনও তোমার একটা সেকশন আছে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, এবং সেখানে রিভার্স বায়াসের জন্য, মনে আছে কিনা তোমার, যেটাকে আমি আইসিবিও বলছিলাম কিছুক্ষণ আগে? যদি ব্যাকে যাও, ব্যাকে যাও, দেখো এখানে যে পড়েছিলাম, ধরো ইমিটার জিরো, ইমিটার কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তারপরে কি একটা কালেক্টর কারেন্ট প্রবাহিত হচ্ছে না রে এখানে? আইসিবিও হচ্ছে কিনা? স্যার হচ্ছে। এবং এই যে আমি আই লিকেজ স্যার যেটাকে বললাম। স্যার ক্লাসটা হ্যাঁ, অফ হ্যাঁ, করে দেন স্যার, আবার শুরু করেন স্যার, লেস দেন 1 মিনিট স্যার এর জন্য। আচ্ছা, আচ্ছা, তাহলে